আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার বিশ্বাস বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গত পরশুদিন রাত্রে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যেই বক্তব্যটা দিয়েছে, আমার মনে হয় ছোট বড় সব মানুষ এই বক্তব্যটা শুনেছে। ২৬ মিনিটের এই বক্তব্য, আমি তো আগে নিউজ দেখতাম না, আমি নিউজের প্রতি অত ভালো লাগা ছিল না, কিন্তু আমি মানুষটা বসে এই ২৬ মিনিটের ভিডিওটা দেখেছি, মনোযোগ দিয়ে দেখেছি। তিনি কি বলতে চাচ্ছেন, তার কথাবার্তা বা তার মন মানসিকতা কীরকম, আমি পুরাটা দেখেছি এবং ভিডিও দেখে আমি বুঝতে পারছি যে আমাদের ক্ষমতা বা আমাদের মানুষের দায়িত্ব হয়তো একটা রাইট মানুষের হাতে দেয়া হয়েছে। তো তিনি তখনই একটা কথা বলেছেন, সেটা হচ্ছে এতদিন আপনারা বৈষম্যের শিকার হয়েছেন, আপনাদের দাবি পেশ করতে পারেন নাই অথবা দাবি মানা হয় নাই, কিন্তু আপনাদের এখন যার যার যে দাবি আছে আপনারা সেগুলো লিখিত আকারে দেন, আপনাদের রাজপথ বন্ধ করতে হবে না। আমি তো আপনাদেরই সরকার, আমি তো আপনাদের বিরুদ্ধ সরকার না। আপনারা আপনাদের দাবি লিখিত আকারে আমার কাছে জমা দেন, আমি সব কিছু সমাধান করার চেষ্টা করব আস্তে আস্তে। তো একজন মানুষের প্রতি কতটা সিনসিয়ার হলে, কনসার্ন হলে, দায়িত্ববান হলে এই কথাটা বলতে পারে দেখেন তো। এক জায়গায় সে হচ্ছে কোনো ধরনের কেওয়াস চাচ্ছে না, কোনো ধরনের ঝামেলা চাচ্ছে না, আরেক জায়গায় সে হচ্ছে বলতেছে কেওয়াসহীনভাবে, পিসফুল্লি, শান্তিপূর্ণভাবে আপনাদের দাবি দাওয়া সব মেনে নেওয়া হবে। এরপরও যে এক একজন যে দাবি নিয়ে যাচ্ছেন, মানে একটা অশান্তি ক্রিয়েট করতেছেন দেশের মধ্যে, এই যে ছাত্রদের মারতেছেন, আমি বিশেষ করে আনসারদের কথা বলতেছি, ছাত্রদের মারতেছেন, যে ধরনের উগ্র আচরণ আপনারা দেখাচ্ছেন বা দেখালেন, সেটা কি আসলে কাম্য? আপনাদের নিয়ে বৈঠক করা হলো, ভিতরে রেজাল্ট দেয়া হলো, তারপরে আপনারা আবার কিসের বিক্ষোভ শুরু করলেন? মানে এটা দেশের মানুষ বুঝলো না। প্রধান উপদেষ্টার কথা শুনে মনে হয়েছে তিনি আমাদের প্রত্যেকের কথা শুনবেন। তাকে এত খারাপভাবে প্রেশারাইজ করার কোনো দরকার নাই। হ্যাঁ, প্রেশারাইজ করতে হবে যেন আমরা সঠিক অধিকারটা পাই বা আমাদের সরকার যেন আগের মতো কোনো কিছু করতে না পারে, কিন্তু তার মানে তো এই না যে আমরা আমাদের কর্তৃপক্ষদের এভাবে হেনস্থা করব, তাই না? যদি কোনো দাবি দেওয়া থাকে সেটা আসুন আমরা লিখিতভাবে প্রকাশ করি। এতদিন আমরা বৈষম্যের শিকার হয়েছি, আমরা বাক স্বাধীনতা পাইনি, সব কিছুর সাথে আমরা প্রেশারে ছিলাম। তো চলুন এখন আমরা আমাদের অধিকারগুলো অর্জন করি, কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে। যদি শান্তিপূর্ণভাবে অর্জন না হয় তখন আপনারা মিছিলে যাবেন, রাস্তা বন্ধ করবেন, কিন্তু তার আগে নয়।